আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তাবলিগ জামায়াত, এই যে তাবলিগের লোকেরা মারামারি করতেছে, ইস্তেমার ময়দানে মারামারি করতেছে, বিভিন্ন জায়গায় আমরা দেখি মানে কথার মারামারি চলতেছে। এটা নিয়ে যে রাজনীতি চলতেছে, রাজনীতি। তাহলে তাবলিগ জামাত কি কখনো রাজনৈতিক দল ছিলেন? তাবলিগ জামাত তো কখনো রাজনৈতিক দল ছিল না। তাহলে হঠাৎ করে তারা আইসা এই পলিটিক্সের সাথে জড়াইয়া গেল, কারণটা কি? রাজনৈতিক নেতারা তাদেরকে নিয়ে কথা বলতেছেন। রাজনৈতিক ইসলামী কিছু ইসলামী স্কলার আছে যারা পলিটিক্সের সাথে জড়িত, তারা খুব খেপা খেপেছেন এই তাবলিগের বিরুদ্ধে। তাবলিগ কিন্তু একটা সময় পলিটিক্সের সাথে এখনো নাই, একটা সময় বলতে এখনো নাই। তাবলিগের যারা অনুসারী, প্রকৃতপক্ষে তাবলিগের যারা অনুসারী, তারা কিন্তু পলিটিক্সের সাথে টোটালি জড়িত না। এমনকি তারা ভোট দেওয়ারও বিপক্ষে, তারা ভোটও দেয় না। তাবলিগের লোকেরা তারা ভোটও দেয় না, ভোট দেওয়ার বিপক্ষে। তাহলে হঠাৎ করে এখন এই পর্যায়ে আইসা তাবলিগ হানাহানি খুনাখুনিতে জড়ায় গেল, কারণটা কি? এর সাথে কারা এর ইন্ধন যোগাচ্ছে? নিশ্চয়ই সুশীল সমাজের মানুষদের মতে নিশ্চয়ই এখানে তৃতীয় পক্ষের হাত আছে। তৃতীয় পক্ষ এখানে ইন্ধন যোগাচ্ছে, এই ধরনের একটা আশঙ্কাই আমরা এখন করতে পারতেছি। কারণ এরা তো কখনো উচ্ছৃঙ্খল ছিল না। আপনি সাতপন্থী বলেন আর জোবায়ের পন্থী বলেন, এরা কোনো পন্থী উচ্ছৃঙ্খল ছিল না। এরা সর্বদাই হচ্ছে নম্র, ভদ্র, নমনীয় ছিল। এখন আমরা দেখলাম এদের ভিতর থেকে উচ্ছৃঙ্খলতা বেরোচ্ছে। আমি সাতপন্থী বলে কোনো পন্থী মনে করি না, জুবায়ের পন্থী বলে কোনো পন্থী মনে করি না। আমি মনে করি তাবলিগ তাবলিগই, একটাই দল। আপনি যদি জুবায়ের পন্থী বলেন, হ্যাঁ আমি মেনে নিলাম জুবায়ের পন্থী, সব জুবায়ের পন্থী। আপনি যদি বলেন সাতপন্থী, হ্যাঁ সেটাও মেনে নিলাম, সব সাতপন্থী। কিন্তু সাদের আলাদা গ্রুপ থাকবে, জুবায়ের সাহেবের আলাদা গ্রুপ থাকবে, সেটা আমি না। আমার মনে হয় যে বাংলাদেশের সাধারণ আপামর জনতা কেউ সেটা অ্যাকসেপ্ট করে না। কিন্তু এখন দেখা গেল কিছু লোক এখানে অনেকে বলতেছে ভারত, ভারত এটা ইন্ধন যোগাচ্ছে এই প্রবলেমের। ভারত উস্কানি দিয়ে এই সমস্যাটা সৃষ্টি করতেছে। আবার কেউ বলতেছে যে বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা তারা এটার উস্কানি দিচ্ছে। এবং দেখলাম সাদ সাহেবের যে অনুসারীগুলো আছে, তাদের ভিতরে যাদেরকে রাজপথে আমরা দেখতে পাই, তাদের অনেকেই পিনাকি ভট্টাচার্য এবং আরো অনেকেই দেখলাম যে তাদেরকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতা হিসেবে তারা প্রমাণ করেছেন। শুধু বলেছেন বললে হবে না, সেটা প্রমাণ করেছেন বিভিন্ন ছবি টবির মাধ্যমে। দেখাইছেন যে সাদের যে অনুসারীরা, তারা আওয়ামী লীগের লিয়াজু কমিটির ভিতরে আছে। কিছু কিছু আছে, সব বলা যাবে না। এখন 2, 4, 5, 7 জন দিয়ে তার তাবলিগ না। বাংলাদেশের সাদ সাহেবের তাবলিগ, সাদ সাহেবের অনুসারী আছে লক্ষাধিক, লক্ষ লক্ষ অনুসারী আছে। তার ভিতরে 2, 4, 5, 7 জন আওয়ামী লীগের অনুসারী। এরকম দেখেন আবার জুবায়ের সাহেব, জুবায়ের পন্থীদের এরকম কিছু লোক পাবেন যারা আওয়ামী লীগের অনুসারী। তো ওই 2, 4, 5 জন বা 7, 10, 15, 20 জন লোক দিয়ে তো আমি সমগ্র রাষ্ট্রটাকে, দলটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তো যাই হোক, এই ইন্ধনদাতা অনেকে বলতেছে ভারত। ভারতের ব্যাপারটা কিছুটা মেনে নেওয়া যেতে পারে, কারণ মিস্টার সাদ যেহেতু ভারতের একজন নাগরিক, ওনার বাড়ি ভারতে, উনি আসেন ভারতে, থাকেন ভারতে, সবই ওনার ভারত। আর যেহেতু আমাদের ভারত সরকার আমাদের বিরোধী, প্রাইম মিনিস্টার মোদি, মোদি যেহেতু চাচ্ছে যে মুসলমানদের ভিতরে একটা প্রবলেম সৃষ্টি হোক, মুসলমানদেরকে সে দেখতেই পায় না, সম্পূর্ণ ইসলাম বিরোধী একজন ব্যক্তি মোদি। কারণ মোদি চাচ্ছে যে বাংলাদেশের ধর্মটা ধ্বংস হয়ে যাক, ইসলামটা ধ্বংস হয়ে যাক, সেজন্য 2টা গ্রুপ লাগাইয়া দিয়া সে পেঁচ লাগাইতে পারে। এটা হইতে পারে, এটাই যে হবে সেটা আমি বলতেছি না, এটা অনেকে ধারণা এরকমটা হতে পারে। কারণ হচ্ছে মোদি, মোদি চায় বিশ্বের সবচেয়ে বড় যে ইসলামী সংগঠন, তাবলিগ কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী সংগঠন। পৃথিবীতে অনেক অনেক ইসলামী সংগঠন আছে। আপনি দেখেন হেফাজত ইসলাম বাংলাদেশেই শেষ, জামাত ইসলাম বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, এ ধরনের অনেক, চরমোনাই শুধু অনলি ফর বাংলাদেশ, অন্য কোথাও নাই। তো তাবলিগ জামাত, তাবলিগ জামাত কিন্তু সমগ্র ওয়ার্ল্ডে এটা ছড়ায় আছে।
মানে আপনি যদি বিশ্ব হিসাব করেন, বিশ্বে সমগ্র ওয়ার্ল্ডে আপনি হিসাব করেন, তাহলে সবচেয়ে বড়, সবচেয়ে বিশাল হিউজ পরিমাণ ম্যান পাওয়ার নিয়ে গঠিত হচ্ছে এই তাবলিগ জামাত। তো এই হিউজ পরিমাণ যে দলটা, সেটাকে যদি ধ্বংস করা যায়, মানুষের মুখে মুখে যদি মানুষের কাছে এটাকে একটা সন্ত্রাসী সংগঠন, এটা একটা কি বলে বাজে সংগঠন হিসেবে মানুষের কাছে এটা উত্থাপন করা যায়, বিশ্ববাসীর কাছে উত্থাপন করা যায়, তাহলে মুসলমানদের জন্য এটা অবশ্যই ক্ষতিকর। আর সেই মুসলমানরা ক্ষতি হলে হাততালি দিবে কে? অবশ্যই ভারত সরকার। তো সেজন্য সুশীল সমাজের লোকেরা বিভিন্ন দিক বিশ্লেষণ করে এই ভারতের উপরে দোষারোপ করতেছে এই আক্রমণের জন্য। এই যে হানাহানি, হিংসাত্মক মনোভাব, এই যে প্রবলেম, এটার জন্য তারা ভারতকে দোষারোপ করতেছেন। কারণ আমরা দেখেছি বাংলাদেশের যে ছাত্রপন্থী আছে, তারা কিন্তু বলতেছে আমরা যদি আমাদের মুরব্বীদের সাথে কথা বলি, আমাদের জুমায়াতপন্থীদের মুরব্বীদের সাথে আমরা বসি, কথা বলি, তাহলে অল্প সময়ের ভিতরে এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু একটা মহল এটাকে প্রবলেমের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে। তো যাই হোক, আমরা আশা করব এই সাতপন্থী, জুবায়েরপন্থী বলে কোনো পন্থী থাকবে না, একটাই থাকবে তাবলিগ। অনেকে আবার দেখলাম ওই যে কিছু কিছু লোক বলতেছে, আরে আমি সাতপন্থী কেন বলতেছি, জুবায়েরপন্থী কেন বলতেছি, আমি তো আল্লাহপন্থী, নবীপন্থী। এগুলা হচ্ছে আসলে মানে আরেকজনের উপরে দোষ কিভাবে চাপানো যায় সেটা ধান্দা। মানে সাতপন্থী বললে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, মানে সাতপন্থী বলাটা উচিত না, বলতে হবে নবীপন্থী। জুবায়েরপন্থী যে বলতে যায় সেটা একবারে সে বলে নাই, তার মানে বোঝা যাচ্ছে সে জুবায়েরের অনুসারী। যাই হোক, এখানে পন্থী তো বিষয় না। তাহলে তো আপনি জামায়াতে বলতে পারেন না, তাহলে তো আপনি চরমনায়ও বলতে পারেন না, তাহলে আপনি ওই যে আরো যে অন্যান্য দল, ওই কোনো সংগঠনের নামই আপনি বলতে পারবেন না। আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনি কে, আমি মুসলিম। আপনি কার অনুসারী? আমি আল্লাহর অনুসারী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ব্যাস, এই পর্যন্ত এনাফ। কোনো জামায়াত ইসলাম, কোনো চরমনাই, কোনো আট্টসি, কোনো শশিনা, কোনো নকশবন্দি, বাক্সবন্দি, তাবলিগ জামায়াত, কোনো কিছুই বলা যাবে না, তাই না? এগুলো হচ্ছে মানে আরেকজনকে যখন আমি দেখতে পারি না, তখন তার ছায়াটাও ভালো না, তার সবকিছুই আমার কাছে তখন খারাপ লাগবে। এই ধরনের হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা অন্তত মুসলমানরা থাকতে পারি না।